ড্রাইভিং করার সময় আপনার কি কি কাগজপাতি সাথে রাখতে হয় আপনি কি জানেন? যদি না জেনে থাকেন ভিডিওটা আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। কাগজ আসতে বড় ভাই, কাগজ বলতে স্যার নতুন গাড়ি নিয়ে আসলাম, একটু সাইড করেন প্লিজ। প্রথম কাগজটাই। স্যার না কাগজ নাই না স্যার, কেন? কাগজ বলতে স্যার আজকেই নতুন গাড়ি নিয়ে আসলাম। আজকে নতুন কিনেছেন? ও আচ্ছা, তো আপনি কি করেন? আপনি স্যার আমি লেখাপড়া করতেছি। লেখাপড়া করছেন? কোথায় লেখাপড়া করেন? স্যার বর্তমানে নাগেশ্বরী ডিএম স্কুল। আচ্ছা, এখন বিষয়টা হলো যে মানে গাড়ি চালাতে কি কি কাগজ প্রয়োজন হয় এটা আপনি জানেন? স্যার হেলমেট লাগে। সেফটি গিয়ার্স কি প্রয়োজন হয়? সেফটি গিয়ার্স বুঝেন? না স্যার, সেফটি গিয়ার্স মানে আপনি মোটরসাইকেল চালানোর সময় আপনার কি কি প্রয়োজনীয় ইকুইপমেন্টস লাগবে? হেলমেট লাগে বা গাড়ির বা লাইসেন্স লাগে। হ্যাঁ, আর কি লাগে? ড্রাইভিং স্যার এটাই। আচ্ছা, আপনার তিনটা কাগজ লাগবে: ড্রাইভিং, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন। হ্যাঁ, আপনার হেলমেট নেই কেন? আপনার নতুন গাড়ি কিনেছেন আমি বুঝলাম, কিন্তু আপনার হেলমেট নেই কেন? স্যার গাড়ি তো স্যার দেখতে আসছি গাড়ি, হ্যাঁ দেখতেই গাড়িটা চয়েস হলো। হ্যাঁ, তাই এটা কিনতে স্যার হেলমেটটা নিয়ে আসিনি বাসা থেকে। বাসায় গাড়ির হেলমেট আছে, কিনতে পারি। আচ্ছা, আপনি কি জানেন এখন আপনার কি করণীয়? আপনি যে নতুন গাড়ি কিনলেন এরপরে আপনার করণীয় কি কি এটা কি জানেন আপনি? হ্যাঁ স্যার, অনেক কিছু। একটু হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই স্যার, কি করণীয়? আপনার কাছে অনেক কিছুই করাই। আমার না, আপনার কি করণীয় মানে আপনি নতুন গাড়ি কেনার পরে আপনার কি করা লাগবে? এখন আপনি যে রাস্তায় চলবেন, জি স্যার, সরকারি রাস্তায় চলবেন, আপনার কি করণীয়? এখন হেলমেট লাগবে। হ্যাঁ, আর? নাম্বার 2 নম্বর ড্রাইভিং কাগজ লাগবে। 3 নম্বর বা লাইসেন্স গাড়ির কাগজ লাগবে। এইটাই আচ্ছা, আজকে প্রথমত, আজকে যেহেতু আপনি ফার্স্ট ডেতে আজকে কিনেছেন না, স্যার। জি স্যার। যেহেতু আজকে কিনেছেন, প্রথম দিন নতুন গাড়ি হিসেবে আমরা আপনাদেরকে অনার করি। হ্যাঁ, কিন্তু তার মানে এই না এটা এই গাড়ি নিয়ে আপনি আগামীকালকে আসলে, এর পরবর্তীতে আসলে কিন্তু আপনাকে মামলা দিব আমি। মামলা দেওয়ার প্রধান কারণ হলো যে আপনি হেলমেট পরেন নাই। হ্যাঁ, আপনি এখন একটা হেলমেট নিয়ে আসবেন, তারপরে আমি আপনার গাড়িটা যেতে দিব। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি গাড়িটা বের করার পর উইথিন ভেরি শর্ট টাইমের মধ্যে আপনি এটা বিআরটিএতে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিবেন। যত টাকা হয় তত টাকা আপনি রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএতে টাকা জমা করবেন। এরপরের কাজ হলো আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না। দ্যাট মিনস স্টিল নাও ইউ হ্যাভ নো ডকুমেন্ট, ঠিক আছে? বাট আমি আজকে আপনাকে অনার করে ছাড়তেছি, পরের দিন আপনাকে আমি যেন গাড়ি চালাতে না দেখি। আর আজকে এখন হেলমেট নিয়ে আসবেন, তারপরে যাবেন। আর নিয়মটা কি হলো তাহলে? নিয়মটা হলো নতুন গাড়ি বের করার পরে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা করতে হবে। এরপরে কি করা লাগবে? ড্রাইভিং লাইসেন্স করা লাগবে, তারপরে আপনি গাড়ি চালাবেন প্রপারলি। ওকে, ঠিক আছে? আপনি এখন হেলমেট নিয়ে আসেন, তারপরে আমি আপনার গাড়ি ছেড়ে দেবো। ক্লিয়ার? ঠিক আছে।